জাহিদ, আপনার মাধ্যমে জানতে চাই আসলে এখন পর্যন্ত কারো শাস্তির রায় দিয়েছেন কিনা আদালত, কি তথ্য আছে আপনার কাছে? 2014 সালে মিরপুরে পল্লবী থানায় ইশতিয়াক হোসেন জনি নামে একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যা করা হয়। পুলিশি নির্যাতনে তিনি পল্লবী থানায় মৃত্যুবরণ করেন এবং সেই ঘটনায় বাংলাদেশে যে পুলিশ হেফাজতে এবং মৃত্যু যে আইন, পুলিশ হেফাজতে যে মৃত্যুর যে আইন 2013, এই আইনে প্রথম মামলায় জনি হত্যা মামলা, এই মামলাটি রায় হয় 2020 সালে বিচারিক আদালতে, ঢাকার জজ আদালতে। সেই রায়ে পুলিশের তৎকালীন যে এসআই জাহিদুর রহমান এবং পুলিশের এএসআই কামরুজ্জামান এবং পুলিশের এএসআই রাশেদুল হাসান, এই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আদালতে এবং এটি পুলিশি নির্যাতনে হেফাজতের আইনে প্রথম রায় বাংলাদেশে। একই সঙ্গে ওই মামলার অন্য যে আসামি যারা পুলিশের সোর্স হিসাবে ছিলেন সুমন এবং রুবেল, তাদেরকে দেয়া হয় 7 বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে আর্থিক জরিমানা করা হয়। সেই মামলাটি হাইকোর্টে শুনানির জন্য আসে এবং শুনানি শেষে বিচারপতি কুদ্দুজ্জামানের যে হাইকোর্ট বেঞ্চ, দ্বৈত বেঞ্চ, সেই বেঞ্চে রায় ঘোষণা শুরু হয়েছে। সকাল 11:15টার দিকে বিচারপতিরা বসেন এবং তারা এই মামলাটি রায় ঘোষণা শুরু করেন। তারা বিস্তারিত রায় পড়ছেন এবং এখনও রায় ঘোষণা চলছে এবং এখানে জনির পরিবার, জনির যে স্ত্রী এবং তার যে 2 সন্তান, তারা এসেছেন এবং একই সঙ্গে তার যে ভাই, এই মামলার যে বাদী রকি, তিনিও এসেছেন। তারা আদালতে উপস্থিত রয়েছেন এবং আসামি পক্ষের আইনজীবীরাও আদালতে উপস্থিত রয়েছেন। আমরা অপেক্ষা করছি এই আলোচিত হত্যাকাণ্ডটি এবং বাংলাদেশে পুলিশি নির্যাতনের হেফাজতের আইনের যেই মামলাটি, এই মামলার রায় হাইকোর্ট থেকে কি আসে, কারণ এই মামলাটির রায় একটি নজির হিসাবে থেকে যাবে। এরপরে পুলিশি নির্যাতনে যাদের মৃত্যু হবে তাদের যেই মামলাগুলো এই পুলিশি হেফাজত এবং নির্যাতনের আইনে হয়, এই মামলাটি রায় সেই সমস্ত মামলার ক্ষেত্রে গুরুত্ব বহন করে এবং এটি গুরুত্বপূর্ণ এবং একটি নজির হিসাবে থেকে যাবে। এই কারণে এই মামলাটি দুই পক্ষের আইনজীবীরাও গুরুত্ব সহকারে শুনানি করেছেন। বিচারপতিরাও মামলাটির বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করে, যাচাই বাছাই করে, তথ্য উপাত্ত, সাক্ষীদের সাক্ষ্য সবকিছু দেখে তারা রায় ঘোষণা করছেন এবং এই রায়ের পরে কি আদেশ আছে এবং কার কতটুক সাজা বহাল থাকে সেটির জন্য আমরা অপেক্ষা করছি। হয়তো কিছু সময়ের মধ্যেই হাইকোর্টের রায়টি ঘোষণা শেষ হয়ে যাবে, তখন আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের যে এই আলোচিত জনি হত্যা মামলায় পুলিশের যে 1 এসআই এবং 2 এএসআই, তাদের বিরুদ্ধে কি সাজা বহাল রাখে হাইকোর্ট, সেটির জন্য আমরা এখন অপেক্ষা করছি। অনেক হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহিদ হাসান।